নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর এখন তো মা হসপিটাল থেকে বাড়িতে চলে এসেছে। পুরোপুরি সুস্থ না হলেও কিছুটা তো সুস্থ হয়েছে, তো এখন একটু চিন্তামুক্ত। আর কালকে মাঝরাত থেকে খুব বৃষ্টি হয়েছে, আজকে ভোর অবধি দেখো এখনো পুরো জল। এগুলো সকালবেলা এদিকে দেখতে এলাম উচ্ছে গাছটার অবস্থা। কালকে তো একটা ছোট্ট উচ্ছে পেয়েছিলাম, উচ্ছেটা সেদ্ধও করেছিলাম, বেশ ভালোই। এদিকে আজকে কত ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে দেখো, এই একটা, আর হচ্ছে এই দেখো এখানে কতগুলো রয়েছে, আর এই দেখো এই একটা, আর ওইখানে দুটো বড় বড় উচ্ছে রয়েছে। ওটা একটু কোনো লাঠি ফাঠি দিয়ে টেনে পারতে হবে, নিচ থেকে পারা যাবে না, নিচ থেকে অনেকটা উঁচুতে। এই উচ্ছে গাছগুলো না আমি উচ্ছে গাছ পুঁতিনি, ওই নিচে যে এইখানে জবা গাছটা তলায় সবজির খোসা ফেলতাম, তার মধ্যে উচ্ছের বীজও ছিল নিশ্চয়ই, সেইখান থেকে ওই নিচে একতলায় একদম পুরো গাছ হয়েছে। সেই গাছটা বাড়তে 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 এই উঁচুতে উঠে এসেছে। ও মা, এখানেও অনেক উচ্ছে হয়েছে এই জায়গাটা, কি ভাল লাগছে না দেখতে। থাক, এটা এখানেই থাক। আজকে এখন কটা বাজে? এখন 9টা বাজে। আজকে সেই রকম নেই, রোদ নেই, কিন্তু ভোরবেলা অবধি বৃষ্টি হয়েছে। গতকাল মাঝরাত থেকে ভোরবেলা অবধি বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটা কম। আর মায়ের আয়া দিদি চলে এসেছে। আয়া দিদি অলরেডি মাকে ব্রাশ করিয়ে চাও খাইয়ে দিয়েছে। আর তন্নি তো গতকাল পরীক্ষা শেষ হয়ে গেছে, আর এখন আবারও যাবে, পুজোর পর স্কুলে যাবে। তারপর তো নভেম্বরে আবার টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এখন বাড়িতেই পড়াশুনো করছে এমনিতেও। আর এটা তো সেপ্টেম্বরের শেষ, অক্টোবর বাদ দিয়ে নভেম্বরেই শুরুতেই হচ্ছে টেস্ট পরীক্ষা। তাই আমি বললাম বাড়িতে ভালো করে পড়াশুনো কর, একেবারে পুজোর পর স্কুলে যাবে। আর আমাদের এখানে এই সামনের বাড়িটার পরেই আমাদের ক্লাব, পানিহাটি ক্লাব। আর আমাদের 100 বছরেরও বেশি পুরনো ক্লাব, 110 না কত যেন হলো, ভুলেও গেছি, ওই রকমই হবে 10 তো আমাদের ক্লাবের প্যান্ডেল হয়ে গেছে। এখানে গাছটা রয়েছে তাই, নালে প্যান্ডেল ট্যান্ডেল সব দেখা যায়, একটু একটু দেখা যাচ্ছেও। তো বাড়ির সামনেই পুজো, একটা আলাদাই আনন্দ। কত শিউলি ফুল পড়ে আছে। বৃষ্টির পর চারিদিকটা কেমন যেন মনে হয় না, গাছপালাগুলোতে পাতাতে জল লেগে থাকে। আমরা যেমন স্নান করে উঠি, সেই স্নান করে ওঠার পর যেমন নিজেদেরকে মনে হয় না একটা সদ্য স্নাত একটা, ঠিক সেরকম গাছপালা বা চারপাশের পরিবেশ প্রকৃতি, সেটাকেও দেখে মনে হয় যেন সদ্য স্নাত। না চলো, এই তো তনিকে দুধ দেওয়া হয়ে গেছে, এবার টিফিন করি। তো এক এক করে করতে থাকি কাজ। তনির বাবা অফিস বেরিয়ে গেছে, টিফিন নিয়ে চলে গেছে। ও লাঞ্চ অফিসেই করবে, সুতরাং লাঞ্চ হয়নি, লাঞ্চে রান্না আমার এখনও হয়নি, আগে টিফিনটা বানিয়ে নিই। আজকে চিড়ের পোলাও রেডি, মনে হয় হ্যাঁ না, কালটুস। এখানে ডাল সেদ্ধ বসিয়েছি। এখানে নুন ছাড়া একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি, আর আমাদেরটা আবার নুন দিয়ে ফোটাচ্ছি। ডাল সেদ্ধ আর মাছ করব, ব্যাস, ডাল, মাছ আর ভাত।
গাছে দুটো উচ্ছে দেখেছিলাম, দেখো লাঠিটা নিয়ে যাচ্ছি, দেখি উচ্ছেটা পারতে পারি কিনা। ওই যে দুটো উচ্ছে দেখেছি, এই দুটো পারতে পারলে উচ্ছে সেদ্ধ দিয়ে দেবো। দাঁড়া, এই দেখো পেলাম দুটো উচ্ছে, এই একটা, এই একটা, এই একটা। এটা একটু পেকে গেছে, মনে হয় উচ্ছে পাতার বড়া খাবি? উচ্ছে পাতার বড়া ভাল লাগে, তেতো তেতো। এই গাছটাতেও দেখো উচ্ছে আছে। পেলাম দুটো উচ্ছে, একটু সেদ্ধ করি, দিয়ে আলু দিয়ে মাখবো, আলু উচ্ছে সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, বাটি করেই বসিয়েছি। আমাদের 3 জনের ভাত, 3 জন বলতে আমি, মেয়ে আর আমার শাশুড়ি মা। তার মধ্যে আমার শাশুড়ি মা এই হসপিটাল থেকে আসার পর খাওয়া এত কমিয়ে দিয়েছে, 1 হাতা ভাতও কষ্ট করে ওনাকে খাওয়াতে হয় আর কি। আর এখানে ডাল দিয়ে খাওয়ার জন্য একটু বড়া করছি, পেঁয়াজের বড়া। হয়ে গেছে মাছের ঝোল, মাঠটা তুলে রাখলাম নুন ছাড়া, তারপরে আমাদেরটাতে নুন দিলাম। দিক থেকে এমন বৃষ্টি হয়েছে ভোরবেলা অবধি, আশেপাশে রাস্তাঘাটে প্রচুর প্রচুর জল জমে গেছে। আমাদের এখানে রোদ ওঠেনি, ওই বৃষ্টি সেরম পড়ছে না, একবার মাঝখানে টিপ টিপ করে পড়লো, ব্যাস আবার বন্ধ, তবে রোদ ওঠেনি। জামা কাপড় এদিকে আমি মেশিনে তন্নির স্কুলের সব ড্রেসগুলো কাটছি, 2 সেট ড্রেস আছে। ফোটা ফোটা বৃষ্টি পড়েছে একটু আগে, যে গাছের পাতাগুলো ভিজে সব কাচলাম তো, কিন্তু শুকোবে বলে মনে হয় না। রোদ দিয়ে দিয়ে যেটুকু জল ঝরে যায় ঝরে যাবে, কাল যদি রোদ ওঠে আবার সব রোদে দিয়ে দেবো। এই দেখো কি হারে ঘুমিয়ে যাচ্ছে, ওই কালটি, কালটি, এটা ওর জায়গা। ওর জায়গায় যদি কেউ বসে পড়ে বা কোনো ব্যাগটা কিছু রাখা হয়, তাহলে এসে খোঁজ করবে, এসে চেঁচাবে। আর মা ওদিকে শুয়ে আছে, এখনো 11:15 মতো বাজে। রান্না তো হয়ে এসেছে, একটু পরে দেবো খেতে, তার আগে মাকে একটু নেবুলাইজার দেবো। কি অবস্থা দেখো, আজকে কি শুরু করেছে আকাশ। 1:45 মতো বাজে, কি অবস্থা দেখো। একটু আগে খটখটে রোদ দেখে আমি ছাদে জামাকাপড় দিয়ে এসেছিলাম, আর এখন দেখো, একে তো রাস্তাঘাটে চারিদিকে জল জমে গেছে প্রচুর, তার মধ্যে এরকম যদি আরও বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হবে, কি অবস্থা দেখো। দুর্গা পুজোর সামনে আর এই অবস্থা। আজ এরকম বৃষ্টি বৃষ্টি পরিবেশ দিয়ে ভিডিওটা শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে, আসি তবে আজ। সবাই ভালো থেকো, কেমন?